হ্যালো বন্ধুরা, সাপ্রিকাসু কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই। তো আজকে রান্না করেছি খিচুড়ি। এই বর্ষার সময় খিচুড়ি খুবই ভালো লাগে। তো বাদশাভোগ চাল দিয়ে আর মুগ ডাল, ছোলার ডাল, অড়হর ডাল দিয়ে খিচুড়িটা বানিয়েছি। তোমাদের রেসিপি আমি এই ভিডিওতেই দিয়ে দিয়েছি, দেখে নেবে। আর বানিয়েছি আলু সেদ্ধ মেখে নিয়েছি, ভাজা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, আর একটু পটল ভেজেছি আর কুঁদরি ভেজেছি। আর বেগুনি নয়, আলু নিয়ে আর কুমড়ো নিয়ে এই বেসন দিয়ে বেগুনির মতন ভেজে নিয়েছি, কালো জিরে পোস্ত দিয়ে। আর শসা, লেবু, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর আচারে একটু গুড়াম নিয়ে নিয়েছি, আর পাঁপড় ভেজে নিয়েছি। এগুলো চিকচিকির মধ্যে রেখেছি, খাওয়ার সময় খাওয়া হবে, না হলে তো এগুলো একটু নরম হয়ে যায় এই বর্ষাতে। ব্যাস, এই রান্নাই আমার আজকে। তো আমার খিচুড়ি রেসিপিটা দেখে নাও তোমরা। মুগের ডাল 1 কৌটোর থেকে একটু কম, আর ছোলার ডাল 1/2 কৌটো, আর 1/2 কৌটোর থেকেও কম অড়হর ডাল দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো, একটু ভাজা গন্ধ বেরোবে ওইভাবে একটু ভেজে নেবো। আর ওর মধ্যে একটুখানি মুসুর ডাল একটুখানি দিয়ে দিলাম। মুসুর ডালটা দিলে ভালো হয়। এগুলো ভালো করে ধুয়ে নিলাম। এবার কড়াইতে ঘি দিয়ে দিলাম, দিয়ে যে চালটা ধুয়ে রেখেছিলাম 2 কৌটো, ওই কৌটোরই 2 কৌটো চাল নিয়েছি। চাল নিয়ে বাদশাভোগ চাল এটা দিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে একটু নেড়ে নেবো। জলটা শুকনো হয়ে যাবে, একটু ভাজা ভাজা হবে। ওর মধ্যেই আবার ডাল ধুয়ে রেখেছিলাম, ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভালো করে একটু ভেজে নেবো। দু লিটারের মতো জল গরম করে নিয়েছি। তারপরে যদি আরো লাগে গরম করে দেবো। দিয়ে কড়াই যেগুলোকে ঘিয়ের মধ্যে নেড়ে নিয়েছিলাম দিয়ে ঢেলে দিচ্ছি। আন্দাজ মতো একটু নুন দিলাম, একটুখানি হলুদ দিলাম। আবার মশলা কষার সময় আবার দেবো। একটু নেড়ে নিই। এবার সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিতে ভুলে গেছি, তেজপাতাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন তেল দেবো, ফুলকপিটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, ফুলকপিগুলো এবার ভেজে নেবো। এদিকে চাল ডালটা ফুটে উঠেছে, একটু নেড়ে দেবো। একটু গ্যাসটা কমিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো এভাবে তুলে নেবো। এগুলোকে আর একটুখানি তেল দেবো। 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। সেরকম 1/2 চামচের মতন জিরে, গোটা জিরে। 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেবো। আদাটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু নাড়াচাড়া করে একটু লঙ্কা গুঁড়ো, এখানে ছোটো 1 চামচ 1.5 চামচের মতন দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে আছে কুমড়ো, পেঁপে একটুখানি, বরবটি,
আর দিয়েছি একটুখানি আলু, একটা অর্ধেক আলু কেটে দিয়েছি, আর গাজর দিয়ে এগুলোকে ভালো করে একটু কষে নেব। একটুখানি নুন দেবো, খিচুড়ির মধ্যে দেওয়া হয়েছে নুন, একটুখানি দিলাম, আবার যদি লাগে পরে নুনটা দেবো। এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো সবজিটা। গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিটের মতন ঢাকা রেখেছিলাম। এবার এটাকে একটু নেড়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। এটা এইভাবে কষা হয়েছে, খিচুড়িটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে এটাকে ঢেলে দেবো। খিচুড়িটা হয়ে গেছে মনে হচ্ছে সেদ্ধ। একটু বাকি আছে, আরও 1 লিটারের মতন জল লাগবে। 2 লিটার জল দিয়েছি, আরও 1 লিটার মতন জল লাগবে। জল গরম করে দিয়ে দেবো এতে। এর মধ্যে ঘিটা দিয়ে দেবো। তোমাদের দাদা ঘিটার গন্ধ সহ্য করতে পারে না, ওই জন্য গন্ধটা তার ভালো লাগে না, ওই জন্য এই কষার সময়, সবজিগুলো কষার সময় ঘিটা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হয়েই গেছে, আর একটু জল দিয়ে দিই, গরম জল 1 লিটারের মতন জল দিয়ে দিলাম। এবার সবজিগুলো সব ঢেলে দেবো। এটা বাদশাভোগ চালের খিচুড়ি তো, আর মুগ ডাল আছে, এটা একটু বসে যাবে, তাই একটু নেড়ে নিচ্ছি ভালো করে। আর একটু নুন লাগবে। এটা আমাদের 4 জনের হয়েও বেশি হয়ে যাবে। এটা একটু গ্যাসটা সিম করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট ফুটে গেছে, হয়ে গেছে এটা খিচুড়িটা। এবার ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। খিচুড়িটা দেখতে কত সুন্দর লাগছে। একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। বাদশাভোগ চালের আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানালে ঠাকুরের ভোগের যে খিচুড়ি হয় সেই রকম মনে হয়, আর ভোগের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তাই আমি আজকে বাদশাভোগ চালের আর মুগ ডাল দিয়ে, ছোলার ডাল, একটুখানি অড়হর ডাল দিয়ে খিচুড়িটা বানালাম। কেমন হয়েছে তোমরা জানাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করবে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি এভাবে এগিয়ে যেতে পারবো। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।